আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা তা হবে না, তোমার আহাল পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশ কাদের জন্য? চার শ্রেণীর ব্যক্তির জন্য আদেশ। আদেশ আর দাওয়াত এক নয়। দাওয়াত দেওয়া যায়, আহ্বান করা যায়, জোর করা যায় না। আর আদেশ যেটা জোর কইরা করানো যায়, হুকুম করার নাম আদেশ। ছেলেকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। স্ত্রীকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। ছাত্রকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। মুরিদকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। কয় শ্রেণী? জোরে বলেন। এর বাইরে যারা আছে তাদের জন্য দাওয়াত, আদেশ নাই। তাদের জন্য আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনাকে বললাম ভাই আপনি নামাজে আসেন, চলেন নামাজে যাই, আপনাকে জোর করে নামাজে নেওয়ার অধিকার আমাকে ইসলাম দেয় নাই। দিছে? কিন্তু আপনি আমার ছেলে, নামাজ পড়বি, না পড়লে খানা বন্ধ, মাইর দিমু না পড়লে, জোর করে নিয়ে যাইতে পারবে। সন্তানের বয়স 7 বছর, কয় দিকে যাবো? সব জায়গায় খাইছিলাম, এক জায়গায় ইনজেকশন দিতে, এখন সব জায়গায় দেওয়া লাগে। সারা গায়ে শহীদ কইলে বাঁচবেন কেমনে? সন্তানের দায়িত্ব আপনার উপরে কখন থেকে শুরু হয় জানেন? আল্লাহ রাসূল বলছেন সন্তান নিজের থেকে কখনো কাফের হয় না, অগ্নি পূজক হয় না, গাছ পূজারি হয় না, মাজার পূজারি হয় না। সন্তানকে মুমিনও বানায় মা বাবা, সন্তানকে মুশরিক কাফেরও বানায় মা বাবা। কেমনে? অনেক আগের একটা ঘটনা। তখন ওই যে চুলে খুব চুল লাল করতো অনেকে মাঝে মাঝে, এখন আবার ওটা কমে গেছে। আমার কাছে এক ভদ্রলোক আসছেন, দোয়া চাইতে ছেলের জন্য। পিচ্ছি 2.5-3 বছর হবে, এত হবে না, ওরকম কথা বলতে পারে না। আসছে, হুজুর ছেলের জন্য দোয়া চাই, আমিও দোয়া চাই। তা আমি দেখলাম ওনার চুলও লাল, পোলার চুলও লাল, মানে পুরা না, এই মাঝার দেয়া, মাঝখান দেয়া। আমি বললাম একটু পোলার চুল লাল বানাইছেন কি এখন থেকেই ট্রেনিং দিতেছেন যেন কথা যখন বুলি ফুটবে তখনই বলতে পারে আল্লাহ বলতে দুনিয়ায় কিছু নেই? কয় না হুজুর কি কন? তো কয় আমি লাল বানাইতেছিলাম, দেখি আমার পোলায় চাইয়ে রয়েছে, মনে করছে তো ওর মনে চাই জন্য দিয়ে দিস। কি আশ্চর্য ব্যাপার! শোনেন, ছেলেদেরকে ছোট থেকেই 3 কোয়ার্টার পড়াবেন না, পড়াইলে দোষ নাই। আপনি যদি সন্তানকে গড়তে চান, আমি এটা বলছি আপনাকে, সন্তানকে যদি গড়াইতে চান, গড়াইতে চাইলে পায়জামা পরান, ছোট থেকেই জুব্বা পাঞ্জাবি পরান, টুপি মাথায় দেওয়ান। ও যখন বালেগ হবে আপনাকে আর কিছু বইলে দেওয়া লাগবে না। ওকে আপনি নিজে চাইলেও পথভ্রষ্ট করতে পারবেন না, বরং সন্তান বলবে তেজ্য করে দিতে পারো, দিন ছাড়তে পারবো না। কিন্তু আপনি স্টার্টিং করে দিচ্ছেন বেদিন, বুড়া ওই এখন হুজুরের কাছে হুজুরের দোয়া করেন, ছেলে কথা শুনেন। আর আপনি ছেলের দায়িত্ব পালন করছেন কি? সন্তানের উপরে মা বাবার দায়িত্ব কখন থেকে শুরু হয়? কথা কয় না ফাইটার, একটু সাউন্ডটা খুইলা দেন, আমার জোর দিয়ে কথা বলা লাগে। 7 বছর না? এর আগে কি আগুনে হালাই তুইবেন? আচ্ছা এখন বলি সন্তানের দায়িত্ব কখন শুরু হয়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-90 বছরের বৃদ্ধ কোনো সন্তান নাই, আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনার সন্তানের উপরে দায়িত্ব সন্তান মায়ের গর্ভে যাবার আগেই শুরু হয়। কি বুঝলেন? কইবেন ওয়াজের সংস্কার চান, একা সমাজের সব কথাই কি উল্টে এলাইবেন?
আপনি যখন বিবির কাছে যাবেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন, অবশ্যই ওযু করে যাবেন, বিবিকেও ওযু করতে বলবেন। এরপরে দুজন সামনে পেছনে দাঁড়ায়া, স্বামী সামনে থাকবে, স্ত্রী পেছনে, জামাতে পড়বেন। যদি জামাতে না পড়েন, দুজন আলাদা দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপর আল্লাহর দরবারে দুজন মিলে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আজকে আমরা স্বামী স্ত্রী যে মিলিত হব, আমাদেরকে একজন কোরআনের হাফেজ আলেম দিয়া দিয়ে। 1-2 মাসেই তো খবর পাইবা সন্তান গর্ভে আসছে কিনা। যখনই খবর পেয়ে যাইবা, তখন থেকে সন্তানের মা ভালো করে শোনো, তোমার সন্তান গর্ভে আছে, খবরদার পরপুরুষের সামনে যাইবা না। এমনকি তোমার বাবা, তোমার ভাই, তোমার শ্বশুর, এদের সামনেও তোমার যখন সন্তানের ভেতরে থাকার কারণে পেট একটু বড় হবে, তখনও তাদের সামনে এই পেট প্রদর্শন করবা না। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله। চাঁদপুর সদরে অন্তর অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও পশ্চিম লোধের গাঁও মান্দারি যুব সমাজের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনের প্রধান অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা কারা? বলেন, তোমরা কারা? আমরা। কারা? শ্রেষ্ঠ বলেছেন কাদেরকে? কে বলছেন? সবাই জবাব দিবেন। জবাব দিলে সওয়াব হবে, অন্তত সত্য সাক্ষী দেওয়ার সওয়াব হবে। পারা যাবে? যে কেন বলছেন? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। এখন অনেকে বলে নাই, এই যতবার বলবো সবাই বলবে না। আচ্ছা, এই যে বলেন না, কি কারণ থাকতে পারে? বলবেন হুজুর বলছি, আপনি শোনেন নাই। এটা একটা অজুহাত দেওয়া হয় আর কি। ইনশাআল্লাহ অনেক ভারী একটা শব্দ। যারা বলছেন তারা বলেন তো, টাকা দেওয়া লাগছে? বলার কারণে কোনো জরিমানা হইছে? জেল হবে? না খাইয়া থাকা লাগবে? ঘরের চাউলে টান পড়ছে? যারা বলেন না বা বলেন নাই, কোন দুঃখে বলেন নাই? বলেন, এত কষ্ট কি আপনার মনে?
যেই কষ্টের কারণে আপনি বলতে চান না, আফসোস কোথায় জানেন? এই দেশে এত মাহফিল হয়, অনেকে ভাবতে পারে হুজুরে এশার পর বইছে আর একটা ট্রিক মনে হয় আছে। না, এরকম না। আমি 10টার পরে বয়ান করিনি। এ ব্যাপারে এত কঠোর, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এত মাহফিল হয়, এই মাহফিলগুলোর ব্যাপারে আমি কঠোর কেন হলাম? অথচ মুসলমান তাদের নিজস্ব পরিভাষাগুলো ভুলে গেছে, ইসতিলাহগুলো ভুলে গেছে। মুসলমানের নিজেদের সংস্কৃতি ভুলে গেছে। আমি আপনাকে বয়ানের মাধ্যমে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, খাঁটি মুমিন বানাইতেও আসি নাই, কলুষিত অন্তরকে পুরাপুরি শুদ্ধ করে দিতেও আসি নাই। তাহলে কেন এলাম? আমি এসেছি আপনার ঘুমন্ত কলবের ঘরের দরজায় নক করতে, ঘুমন্ত অন্তরকে জাগিয়ে তুলতে, আপনার মাথায় চিন্তা ঢুকাইয়া দিতে আসছি। আপনি মানুষ হলে চিন্তা করবেন, চিন্তা করবেন যে আসলে আমি কে, আমার পরিচয় কি, আমার কি করা দরকার ছিল, কি করছি, কোথায় যেতে হবে, কি হবে সেখানে। এই চিন্তাটা যতক্ষণ আপনার আমার ভেতরে জাগ্রত না হবে, এই যে এত মাহফিল, কোনো লাভ হবে না। আচ্ছা, আপনারা বলেন, আমরা যদি আল্লাহর কোনো কুদরত দেখি বা আশ্চর্যজনক কিছু দেখি, বা যেটা আমাদের আয়ত্তে নাই এমন কোন সংবাদ শুনি যেটা সম্ভব না মানুষের দ্বারা, বা এমন অলৌকিক কিছু শুনি, তখন এটা শোনার পরে কি বলবো? দেখছেন, সবাই কিন্তু বলতে পারে না, কারণ এটা জানে না সবাই। এটা হলো মুসলমানের পরিভাষা, এটা আপনাকে জানতে হবে, কিন্তু আপনি জানেন না, আপনার সন্তানও জানে না। আপনার সন্তানের দায়িত্ব আপনি পালন করছেন না, তো জানবে কোত্থেকে? এখন মুসলমানের সন্তানেরা আল্লাহর কুদরত দেখলে সুবহানাল্লাহ তো বলেই না, কি বলে? ওয়াও। কথা বলে না, কি বলে? আবার কেউ কেউ বলে ওএমজি। কি বলে? ওএমজির ফুল মিনিং কি? ও মাই গড। ও মাই গড বলা শিরিক। ও মাই গড বলা, ও মাই গড মানে ও আমার আল্লাহ। আমরা বলি না আঞ্চলিক ভাবে, ওরে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এরকম কিছু কথা বলে না? এটা হলো ওএমজি। সেখানে আল্লাহ বলে না, বলে ও মাই গড। গড বলে কাকে? জবাব দিচ্ছেন না কেন? ও মাই গড যেখানে গড বললো, এই গড বইলা কাকে বুঝায়? আল্লাহকেই যদি বুঝায়, আল্লাহ বলতে সমস্যা কি? আল্লাহকে গড বলা শিরিক, আল্লাহকে গড বলা, জোরে বলেন। আল্লাহ নিজেই যেখানে অনেকগুলো নাম তিনি সিলেক্ট করে দিয়েছেন যে এই নামগুলো আমার, সেখানে আপনার আমার আরেকটা নাম বসাতে হবে কেন? এখন অনেক পণ্ডিত থাকতে পারেন যে হুজুর আল্লাহ যেটা ইংরেজিতে ওইটাই গড, এটা দোষের কি হলো? দোষ তো নাই, বরং আপনি শিরিক বানাইয়া দিলেন। আপনার প্রশ্নের জবাব, আমার নাম মিসবাহ বা হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ইংরেজি কি? আরে বলে না। হাবিবুর রহমানের ইংরেজি কি? আব্দুর রহমান ইংরেজি কি? আব্দুল্লাহ ইংরেজি কি? আল্লাহর ইংরেজি গড হইল কবে থেকে আবার? তাহলে আল্লাহর ইংরেজি কি হবে? জোরে বলেন। রহমানের ইংরেজি কি হবে? রহিমের ইংরেজি কি হবে? কুদ্দুসের ইংরেজি কি হবে? জব্বারের ইংরেজি কি হবে? এখন একটা সুয়ালে মুকাদ্দার, আপনার ভেতরে একটা প্রশ্ন জাগতে পারে, তো হুজুর খোদা যে বলেন আপনারা, খোদাও তো আল্লাহর নামের মধ্যে কোথাও নাই। জবাব, খোদা আল্লাহর নাম হিসেবে আমরা বলি না। খোদা
আল্লাহর নাম হিসেবে বলি না। খোদা উর্দু শব্দ, খোদ থেকে খোদা, খোদ বখোদ বলা যায়। সূরা ইখলাসের তাফসীরের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদা। খোদ বখোদ মানে নিজে নিজেই সৃষ্টি হয়েছেন, তাকে কেউ বানান নাই, তাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। এই খোদা দিয়া এই পুরা সূরাটাকে বোঝানো হয়েছে। অতএব আমরা খোদা বলি আল্লাহর নাম হিসেবে না, আল্লাহর সিফত বর্ণনা করি, আল্লাহর গুণগান। তাহলে আপনার সন্তান বলল ও মাই গড, আপনি যখন ঘর থেকে বিদায় হন, আপনার সন্তান আপনাকে বলে বাবা টাটা বাই বাই, এবং এটা আপনার শিখাইয়া দেওয়া। কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন আল্লাহু আকবার বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এটা আমরা জানি না। অথচ যে কোনো তাসবিহ একবার পড়ার পরে আসমান ও জমিনের মাঝের ফাঁকা জায়গা নেক দিয়া ভরে যায়। এই সুবহানাল্লাহ সবাই পড়ে না। কবেন হুজুর আপনি দেখেন না? এইবার দেখছি, কারণ শুভ বলতে বা উচ্চারণ করতে ঠোঁট ব্যবহার হয়, ইনশাআল্লাহ হয় না। এখন ভিতরে ভিতরে কইতেও পারেন, কিন্তু সুবহানাল্লাহ বলতে হইলে মুখ নড়বে কি নড়বে না, ঠোঁট নড়বে কি নড়বে না। তার মানে সবাই বলেন নাই। যারা বলছেন তাদের পুরস্কার আগে শোনাই। যারা সুবহানাল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। এখন পেছনে যারা বলে নাই তাদের অনেকে বলছে, কিন্তু যেই সময়টা চলে গেল এটা জীবনে আর পাওয়া যাবে না। এখন না বুঝেই আবার বলা শুরু করছে। জমানা বয়কে হালে রহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। যেই সময় চলে যায় ওই সময় আর ফিরে আসে না। তোমার নামাজ কাজা হয়ে গেছে, আবার পড়ার সুযোগ আছে। তোমার সম্পদ চুরি হয়ে গেছে, আবার সম্পদ কামাই করার মতো সুযোগ আসতে পারে। দোকানে আজকে বেচা কিনা ভালো নয়, আগামীকাল বেচা কিনা ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু যেই সময়টা চলে গেল আমার ভাই, এই সময়টা সারা জীবনেও আর আসবে না। এই যে চলে যায় চলে যায়, এখন কোটিবার আপনি সুবহানাল্লাহ বলবেন, কিন্তু যেই সময়টা চলে গেল সুযোগ পাইয়াও বলেন নাই, এই সময়টা কান্নাকাটি করেও আর পাওয়া যাবে না। তবে রিকভারি করার একটা সুযোগ আছে। রিকভারি করার কি আছে? আপনি যদি শোনেন বা একজনের ছেলে মারা গেছে, ছোট ছেলে, 3-4 বছরের ছেলে, এইটা যদি মারা যায় ওই মা বাপ শেষ। এখন যদি ওই বাবা শোনে
যে এমন একটা পদ্ধতি আছে যে পদ্ধতি গ্রহণ করলে ছেলে পাওয়া যাবে। বাবার জায়গায় আপনি থাকলে ওই পদ্ধতি গ্রহণ করবেন কিনা? কথা বলে না। যদি বলে একেবারে বরফ শীত পানির মধ্যে দাঁড়াই থাকতে হবে 2 দিন, বাপে রাজি। যদি বলে মাকে তোমাকে আগুনের উপরে দিয়ে হাঁটতে হবে, মা রাজি। তবুও সন্তান পাওয়া চাই। কিন্তু আমি এমন একটা জিনিস পাওয়ার কথা আপনাকে বলবো যেটা সন্তান, মা বা আত্মীয় স্বজন সব থেকে দামি, যেটা নিজের জীবনে সব থেকে দামি। দুনিয়ার সন্তানের মায়া এত কতদিন, মা বাবার মায়া এটা কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আমার ছেলে মেয়ের প্রতি মায়া আছে, ওদেরকে আমি চিনি কতদিন ধরে, ওদের বয়স যতদিন ততদিন ধরে। এর আগে চিনতাম, আপনার সন্তানকে চিনতেন, আমাকে আমার মা বাবা আমি দুনিয়াতে আসার আগে চিনতেন, তাইলে পরিচয়টা কতদিনের? যতদিন ওর বয়স। আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিন? বিয়ের বয়স যতদিন। মারা যাব সম্পর্ক শেষ। কেমন শেষ মনে করেন? অনেকে আছে ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম করে, নিজে খায় না। না, এটা হতে পারে, দোষের কিছু না, কিন্তু এত কিছু করে দিনের জন্য কিছু করে না। সন্তানের জন্য পাগল, কোটি টাকার মালিক, মাদ্রাসার জন্য যান, মসজিদের জন্য যান, 200 টাকা দিয়ে আর ভাব এমন মনে হয় সব শেষ হয়ে গেছে। কথা কয় না? তা বাকিটা রাখলা কার জন্য? তুমি তো বোকা, তুমি তোমার জন্য সংরক্ষণ করো। সম্পদ কেন পরকে দিয়া যাবা? তোমার স্ত্রীও তোমার আপন না, তোমার ছেলে মেয়েও তোমার আপন না। মা, দুনিয়ায় সবচেয়ে সন্তান আর মায়ের সম্পর্ক গভীর, বেশি ভালোবাসা। কিয়ামতের ময়দানে ওই মাই তোমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। কে বলছে কেউ কাউকে চিনবে না? সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। ও প্রাণীর ভাই, দুনিয়ায় কার জন্য তুমি পাগল হয়ে গেছো? শোনো, যার জন্য জীবনটাকে তুমি শেষ করলা, কিয়ামতের ময়দানে যেই মা তোমার সবচেয়ে আপন, ওই মায়ের সঙ্গে যদি তোমার ঘটনাক্রমে দেখা হয়ে যায়, নাও হতে পারে। কারণ আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে বোন ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বন্ধু বন্ধুকে দেখলেই পালাবে। কিসের ভয়? আমার কাছে নেক চাইতে পারে, সওয়াব চাইতে পারে, আমি তো আমাকে নিয়েই চিন্তিত, অন্যের সহযোগিতা করি কোন সময়? ঘটনাক্রমে যদি মা আর সন্তানের দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা, ও মা, দুনিয়ায় আমাকে ছাড়া কিচ্ছু বোঝো নাই, না খাইয়া খাওয়াইছো। ও মা, আমি যদি বাড়িতে না থাকতাম, মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ কইরা দিতা, তুমি মুখে দিতা না আমার জন্যে। ও মা, দেশের বাইরে থাকতাম, আমি প্রবাসে, ভালো আছি না মন্দ আছি, এই চিন্তায়
এই চিন্তায় ঈদের দিন পর্যন্ত তুমি আনন্দ করতে না রে মা, নতুন শাড়িটা পর্যন্ত পরতা না। আমি তোমার সেই সন্তান, আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে মা, আমাকে একটা নেক দাও। মা জবাব দিয়া বলবেন তোকে চিনি না। এক কথায় শেষ। সন্তান মাকে চেনানোর চেষ্টা করবেন। এটা ফালাইছি কে জানেন? হ্যাঁ, ধন্যবাদ। সন্তান চেনানোর চেষ্টা করবেন। আপনারা শুনতেছেন কি লেগে ফালাইছি? পরে তো কইবে হুজুরে দিলে, এক হুজুরে পানি দিল, হুজুর আপনি ছুঁড়ে ফেলাইলো। এটা আমার জন্য খাওয়া হারাম মনে করি, এজন্য ফেলাই দিছি। আর হুজুর না হইয়া সাধারণ কেউ দিলে আস্তে রাখতাম। হুজুর মানুষ বুঝতে হয়নি এটা কেমনে দিলে, লেগে রাগ হয়ে ফেলাই দিছে। এটা প্রাণ কোম্পানি। আমি না পারতে এইটা কখনো নিজের ভিতরে ঢুকাই না। না পারতে না, না খাইয়ে থাকলো না, পুকুরের পানি কেমন সমস্যা নাই। আমার সন্তানদেরও প্রাণ কোম্পানির কোনো কিছু খাওয়াই না। এটা ঘরের আমার ছোট বাচ্চাও জানে। প্রাণ দেখলি কইবে আব্বু আয়া কিন্তু মাছ দিব, প্রাণ আনছে কে? সন্তান মাকে চেনানোর চেষ্টা করবে, আমি যে তোমার সন্তান। এরপর বলবে মা কেন চেনো না? আমার বাবার নাম আব্দুর রহমান, যেই বাবার জন্য তুমি রাত 2টা 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা। ও মা, যেই বাবার জন্য আমার নানার বাড়ি ছাড়লা, অর্থাৎ তোমার বাবার বাড়ি ছাড়লা। ও মা, নানার বাড়ি ধনী ছিল, অর্থাৎ তোমার বাবার বাড়ি ধনী, আমার বাবা গরিব। তবুও তুমি বাবার গরিব সংসারে কষ্ট করে পড়ে রইছো, এত ভালোবাসছো আমার বাবাকে। ও মা, আমি আব্দুর রহমানের সন্তান। তখন মা জবাব দিয়া বলবে কিসের সন্তান, কিসের স্বামী? আমার তো বিয়াই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बखर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशों कुरहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने की दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। এই দুনিয়ার কেউ আপন নয়। নিজের সন্তানকে তুমি দিন শিখাইলা না, তোমার সন্তানকে ইসলামী পরিভাষা, তোমার নিজের ভাষা ইস্তেলা পরিভাষা শিখানো তোমার দায়িত্ব ছিল। অথচ দুঃখজনক হলেও সত্য, তোমার সন্তান এসএসসি পাস করছে, মেট্রিক পরীক্ষা শেষ, আইএ বিএও শেষ। যদি দাঁড় করায় বলি বাবা সূরাতুল ফাতিহা আলহামদু সূরা আমাকে শুদ্ধ করে শোনাও, তোমার সন্তান সাহস করবে না। কি হবে এই সন্তান দিয়া? কি হবে? কোথায় সুবহানাল্লাহ? শোনো যারা সুবহানাল্লাহ বলেছো আমার ভাই, একবার যদি সুবহানাল্লাহ বলা হয় জান্নাতের মধ্যে একটা ফলের বাগান দান করা হয়। বাগান কইছি, গাছ কই নেই। কি কথা বলে না? কয়টা গাছ একটা বাগান হয়? দুইটা।
তিনটা 100 200 হাজার হাজার গাছ লাগে এটা বাগান হইতে, ঠিক না? আচ্ছা, এই বাগানের একটা গাছ সম্পর্কে, একটা গাছের সিফত বলি। একটা গাছ, হাদিস শরীফে আছে জান্নাতের একটা ফলের গাছ কত বড় হবে? একটা গাছের ডালপালা শাখা প্রশাখা 500 মাইল জুড়ে দখল করে থাকবে। 500 মাইল মানে প্রায় 800 কিলো। 500 মাইল মানে তাহলে ধরা যায় কি, জান্নাতের একটা ফল গাছ যদি আপনার ঢাকার 0 পয়েন্টে লাগায় দেন, পুরা বাংলাদেশ কভার হয়ে যাবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন অঞ্চল 800 কিলো নাই। টেকনাফ 800 কিলো নয়, সিলেট ছাতক 800 কিলো নয়, জামালপুর শেরপুর রাজশাহী 800 কিলো নয়, রংপুর কুড়িগ্রাম 800 কিলো নয়, বরিশাল কুয়াকাটা 800 কিলো নয়। পুরা বাংলাদেশ জুড়ে একটা ফলের গাছ, এমন হাজার হাজার গাছের একটা বাগান পাবেন সুবহানাল্লাহ বলে। ফলগুলা কেমন হবে? জান্নাতি জান্নাতে গিয়া একটু ভাব ধরে বইবে, দুনিয়াতে প্রচুর কষ্ট করছি, এখন ভাবের উপরে চলবে সব। আর দুনিয়ায় যারা ভাবের উপরে চলে ওই জায়গায় মাইরের উপরে থাকবে। কথা বুঝছেন? তুমি মহাজন গার্মেন্টসের মালিক, তোমার কর্মচারীকে তুমি নামাজের টাইম দাও নাই, এরপরেও কর্মচারী খানা খাওয়ার টাইমে, লাঞ্চের টাইমে লাঞ্চ না কইরা নামাজটু পড়া নিছে, সুযোগ পাইলে 2 লোকমা দাঁড়ার উপরে খায়া নিছে। কিয়ামতের ময়দানে দেখবা তোমার ওই কর্মচারী লাল গালিচা বিছানো, চতুর্দিক থেকে সারিবদ্ধ হইয়া ফেরেশতারা দাঁড়াইয়া তোমার কর্মচারীকে স্বাগত জানাইতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তুমি তাকায় দেখবা ওইটা না আমাদের কর্মচারীটা বাদশার মতো যাইতেছে। তুমি আজকে 10টা মোটরসাইকেল নিয়ে এলাকা গরম করে লাও, আর ওদিন পুরা কিয়ামতের ময়দান গরম হয়ে যাবে। কে যায়? অমুক মহাজনের কর্মচারী যায়। মহাজন কই? কয় জাহান্নামের ভিতরে। জান্নাতি জান্নাতে গিয়া ফেরেশতারা ডাক দেবে, ফেরেশতা উলামায়ে কেরামের জবানে শুনছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। কয় কথা সত্য। কয় কই? বলবে কই? এর মধ্যে গাছ হাজির। সুবহানাল্লাহ, কত শান্তি লাগবে। থোকায় থোকায় কত ধরনের ফল ঝুলতেছে দেখার মতো। যারা এই দুনিয়ায় মানুষের বাড়ির ফল চুরি করে খায়, এরা জান্নাতের এই ফল পাইব না। হিসাব সোজা। যারা ফরমালিন দিয়ে বেচে আর কয় এইডি 1 নাম্বার, ওদের খবর আছে। 2 নাম্বারটা 2 নাম্বার কইয়া বেচা জায়েজ আছে। কোন জিনিসকে 1 নাম্বার থেকে 2 নাম্বার বানানো জায়েজ নাই। কিন্তু কেউ যদি বানাইয়া ফালায়, তৃতীয় পক্ষের হাতে যদি আসে, এটা 2 নাম্বার। এটা খাইলে শরীরের যদি ক্ষতি হয়, তখন সেটাকে বিক্রি না করা। শরীরের ক্ষতি না, কিন্তু এটার মান খারাপ, এই মান খারাপ সেটা বলে তারপরে তাকে দিতে হবে। স্বচ্ছতা ঠিক রাখতে হবে। ফেরেশতা বলবে ফল পেড়ে দেব না মুখে? তুমি কি পেড়ে খাইবা না মুখে দিয়া দেব? অত ভাবে আছে না, কবে দুনিয়াতে বহু পাইরে খাইছি, দাও। এমনি কইব মুআমেলা তো মহব্বতের মুআমেলা হবে। সেখানে জান্নাতীরা থাকবে, সেখানের বাদশা। এক একজনের যেই প্রাসাদ, কিসের বারাক ওবামা আর ডোনাল্ড ট্রাম্প, কিসের কি, কিসের শেখ হাসিনার খালেদা জিয়া মিয়া বঙ্গভবন আর গণভবন, কিসের কি, এগুলো সব মিলিয়ে জান্নাতের একটা পায়ার সমান হবে না। পায়ার দাম এত হবে। বলবে দাও, বলার সাথে সাথে ফলের গাছ সামনে নুইয়া পড়বে।
ফল হা করবে, ভিতরে ঢুকে যাবে। এত মজা, এত মজা জীবনে কল্পনাও করে নাই। মজা পাইয়া লোভ বাড়বে, মজা পাইলে লোভ বাড়ে। মজা পাইলে, যেমন আপনি গেছেন হোটেলে, এ ভাই 2টা পুরি দাও, পুরি দিছে এমন পোতানের পোতান না, কামড়াইয়া ছিড়তে পারতেছেন না, হয় না এরকম? আমি আইলো ওরা আমার এমনি এই পোতান্নাটি খাওয়ায়, ওইগুলো সব আমার বন্ধু বান্ধব, ওইটা হলো আমার ক্লাসমেট। আর এই যে সোহাগ হলো আমার ছোট ভাই, আব্দুর রহমান ভাই হলো, এই মাহফিল কিন্তু আব্দুর রহমান ভাইয়ের কারণেই দিচ্ছে এখানে। এলো আমার সহকর্মী, ঢাকায় একসঙ্গে বহু বছর কাজ করছি, এখন তো চাঁদপুর চলে আসছে, এমনি কইলাম আর কি। এখন এই যে সিরা টানতে পারতেছেন না, চাইছিলেন কয়টা? কথা কয় না, চাইছিলেন কয়টা? 2টা। একটা কামড় দিয়ে এখন রাক্তর পুরি বেটা, এটা কি খাওয়া যায় নাকি? 2টা চাইছিলেন কিন্তু 2টা খাইতে কি কারণে? মজা লাগে নাই, খাওয়ার লোভ শেষ। কিন্তু আর এক দোকানে গেছেন, পুরি দাও, 2টা পুরি দাও, 2টা পুরি দিছে একেবারে মসমস করে গরম, মুখে দিছেন মজা। 2টা খাওয়ার পরে কয় আরো 2টা দে। কি কেন? মজা পাইছেন, লোভ বাড়ছে। আপনার বাসায় 5 ধরনের তরকারি রান্না হইছে, 5টার থেকে একটু 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 খাইছেন, খাওয়ার পরে যেইটায় মজা বেশি পাইছেন ওইটার প্রতি লোভ বেড়ে গেছে, ওইটার থেকে আর 1 চামচ দাও। আপনার এলাকার মুরব্বীরে বললেন চাঁদপুরের অমুক দোকানের এই মিষ্টিটা খুব ভালো, কয় আমি খাই না, ডায়াবেটিস করে। খান না? কয় না, খাওয়াই যাবে না, ডাক্তার নিষেধ করছে। জোর করে খাওয়াই দিছেন, দেখে মজা লাগে, ডায়াবেটিস পরে আর একটা দে। জান্নাতি মজা পাইয়া লোভ বাড়বে, ফেরেশতাকে বলবে এর চাইতে কি আর অন্য ফল নাই, অন্য স্বাদ নাই? বলে আছে। এর থেকে বেশি স্বাদ কি নাই? বলবে আছে। তাহলে ওইটা দাও। বলে এইটা খাও। কয় এটা তো মাত্রই খাইলাম। বলে আবার খাও, একই ফল আবার খাবে। এবার আগেরটার থেকে মজা আরো বেশি, স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন। এরকম একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ পাওয়া যাবে, একটার থেকে একটা মজা আরো বেশি, ঘ্রাণও ভিন্ন। এমন ফলের বাগান পাওয়া যাবে, সুবহানাল্লাহ বললে। লাভ না ক্ষতি? জোরে বলেন। নিজেও শিখি নাই, সন্তানকেও শেষ করে দিতেছে। কয় মাদ্রাসায় পড়াইলে খাইবে। আজ পর্যন্ত বাংলাদেশ দেখেন, আপনার এলাকায় দেখেন, মাদ্রাসায় পড়ছে আর মৃত্যুর আগ পর্যন্ত না খাইয়া মরছে, এমন কোন ইতিহাস আছে? কথা বলেন না কেন? অথচ ব্যাংকার কোটি কোটি টাকা কামাইছে, ছেলের ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে, বিদেশে পাঠাইছে, মরার আগে আগে বৃদ্ধাশ্রমে খাবারটা পর্যন্ত পায় নাই। এখন অহরহ টিভি পত্রিকায় দেখা যায়। কোনদিন কোন আলেমরে দেখছেন যে ছেলে মেয়ে খবর নেয় না, খাবার পায় না, এমন কোন অবস্থা দেখছেন? এখন যদি আপনি বলেন যে মাদ্রাসায় পড়লে না খাইয়া থাকা লাগে, এখন এটার ব্যাখ্যা আপনার কাছ থেকে আমার নিতে হবে। আপনি যদি মনে করেন আমি 3 বেলা খাইতে পারতেছি, এরপরও আমার 10টা অট্টালিকা লাগবে, এইটা যদি বুঝান আপনি, তাহলে আপনার সাথে আমি নাই। আর যদি এইটা মনে করেন যে আমি খাইয়া পইরা ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমার 1000 কোটি টাকা হইলেও আমি একদিনে আর কত খাইতে পারবো? 1 বছরে আমার কয়টা পোশাক লাগবে? আমার কতটুক চিকিৎসা লাগে? হিসাব করে দেখেন। যত কামাই করেন নিজের জন্য কিন্তু দুনিয়াই আপনার সব কাজে লাগতেছে না, পরকাল তো বহুত দূর। দুনিয়ার সম্পদ নিজের কাজেই তো লাগে না। আপনার সংসারে যদি 20,000 টাকা খরচ হয় মাসে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার ভাগে কত পড়ছে, আর বাকিটা কই গেছে? আপনার একটা শার্ট বানাইতে টাকা লাগে 1000 সর্বোচ্চ, তাও ভালো কাপড় দিয়ে। আর বউর 3 পিসের নাম লইতে গেলে 3000, শাড়ির নাম লইতে গেলে 5000, আরো কত কি আছে তার হিসাব নাই। ছেলে মেয়ে আপনার জুতা বাজার থেকে কেনেন 200 টাকায়, পিচ্চি ছেলে দোকানে গেলে 1000 টাকা নিচে হবে না। সামান্য একটা খেলনা তাও 500-700 টাকা। তাহলে আপনার কামাই আপনার কাজে কিন্তু লাগতেছে না, দুনিয়াতেই কিন্তু লাগতেছে না। এই পরিভাষাগুলো শেখাবেন সন্তানকে।
আমি আগেই বলছি, আমি শুধু আপনার দরজায় নক করতে আসছি, আমি কোনো তাফসীর বা ফুল ব্যাখ্যামূলক কথা বলবো না। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে জাগিয়ে তুলতে। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলছেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? জোরে বলেন, কে বলছেন? আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ পাঠাইলেন কেন? এক এক জায়গায় আল্লাহ এক একটা বলছেন, সবগুলোর জন্যই আল্লাহ পাঠাইছেন। এক এক আয়াতে এক একটার গুরুত্ব দিচ্ছেন। কোথাও দায়িত্বের ব্যাপারে বলেছেন, কোথাও নিজের আমলের ব্যাপারে বলেছেন, কোথাও করণীয় সম্পর্কে বলেছেন। এই আয়াতে আল্লাহ আমাদেরকে কেন শ্রেষ্ঠ জাতি করে পাঠাইলেন? বললেন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, মানুষের কল্যাণের জন্য। মানুষের কথা বলে না, মানুষের। এখন মানুষের কল্যাণ কয়টা জিনিসের সাথে জড়িত? মানুষ দেশে বসবাস করে, মানুষের ভিতরে মানবতার ব্যাপার আছে, ইসলামের ব্যাপার আছে। এই সবগুলার কল্যাণ সাধন করবে মানুষ। এক মানুষের কল্যাণে আর এক মানুষ কাজ করবে। তাহলে আমরা কয়টা কল্যাণে কাজ করতে পারি? মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দ্বীন তথা ইসলামের কল্যাণে। কয় প্রকার কল্যাণে কাজ করব? এইটা আমাদের দায়িত্ব। মানুষের কল্যাণ চাওয়া, কল্যাণকামী হওয়া, এটা আমাদের দায়িত্ব। দেশের কল্যাণকামী হওয়া, দেশের কল্যাণ চাওয়া, কল্যাণ সাধনে কাজ করা, এটা আমাদের দায়িত্ব। মানবতার কল্যাণে কাজ করা, কল্যাণের সাধনে নিজেকে নিয়োজিত করা, এটা আমাদের দায়িত্ব। এবং ইসলামের কল্যাণে যা যা করা দরকার এই কাজগুলো করার দায়িত্ব কাদের? জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলো মুখস্থ রাখবেন। এখন আপনি দেখেন মানুষের কল্যাণে কতটুকু কাজ করতে পারছেন, দ্বীনের কল্যাণে কতটুকু কাজ করেন আপনি, মানবতার কল্যাণে আপনাকে ডেকে কতবার পাওয়া গেছে, ইসলামের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে আপনি কি কি কাজ করতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করেন। আমি যদি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে নাই পারলাম, আমি কিসের মানুষ? আমার দ্বারা যদি দুইটা মানুষ উপকৃত না হয় তাহলে আমি কিসের মানুষ? আমি পেট ভরে খাচ্ছি, আমার পাশের ঘরের মানুষ বছরে একবার ইলিশ মাছ কিনতে পারে না, আমি মাসে দুইবার ইলিশ কিনি খাইলাম, তাদের খবর নিলাম না, আমি কিসের মানুষ? আপনার আশপাশের ঘরের খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। এতে আপনার মেম্বার হওয়া লাগবে না, এতে আপনার চেয়ারম্যান হওয়া লাগবে না। আপনার যদি সম্পদ থাকে, আপনি ঈদের এক সপ্তাহ আগে অন্তত আপনার আশপাশে 4-5টা ঘরের খবর নেন। ভাই তোমাদের ঈদের বাজারের খবর কি? ঈদের বাজার করতে কয় টাকা লাগে মিয়া? 1 কেজি সেমাই, আধা কেজি ডিপ্লোমা দুধ দিলেন, বা যে দুধগুলো ভালো আছে এটা দিলেন, 1 কেজি চাউল দিলেন, বাচ্চাদের হাতে নতুন ব্যাংক থেকে এনে কত টাকা আছে না, 20 টাকা 50 টাকা করে ধরাই দিলেন। 5টা ঘর মিলাইয়া 5000 টাকাও আপনার যাচ্ছে না, কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত আপনার উপরে খুশি হয়ে যাবে। একটু কাজ যদি আমি না করতে পারি তাহলে মানুষ হলাম কি করে? এই যে ফেনীতে, চাঁদপুরে তো হয়েছিল, এত বন্যা হইল, দূর দূরান্ত থেকে মানুষ এলো, আমরা আসছি যতটুকু পারছি, কিন্তু স্থানীয় লোকজন কি ভূমিকা পালন করলো? যে আমার এলাকার মানুষ বিপদে আছে, আমরা কিছু করতে পারতেছি না, দূর থেকে মানুষ আসছে, আমার নৌকায় 2 লিটার তেল যাবে, এই তেল ফ্রি দিয়ে দেব, আমার এলাকায় সহযোগিতা করতে আসছে। এটা না কইরা এলাকার মানুষ কি করলো? 2 লিটার তেলে আগে ভাড়া নিত 1000 টাকা, এখন ভাড়া চায় 5000 টাকা। তাহলে এই সমাজ শুদ্ধ হবে কিভাবে বলেন তো? মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের উপরে চড়ে বসা, এর চাইতে নিকৃষ্ট মানসিকতা আর হতে পারে না। বরং বিপদের সহায় হও, আল্লাহ তোমার সহায় হয়ে যাবেন।
মানুষ যখন বিপদে পড়ে, দেখেন না লঞ্চে যাবেন, এই বাইরে যে একটা চা মহি দিয়া ফালাইয়া দেন 5 টাকার চা, এটা কোনো চা হইলো? ওটা লঞ্চে গিয়ে খাওয়া লাগে 30 টাকায়। কোন যুক্তি আছে? হুদা হুদা একটা পানির বোতল 15 থেকে 20 টাকা, লঞ্চে যাইবেন 30-40 টাকা। কত অজুহাত আছে, অজুহাতের তো আর শেষ নাই। এই যে আমরা অন্যের কল্যাণে কাজ করতে পারছি না, এর কারণটা কি? কারণ হলো অন্তরটা যে ঘুমাইয়া রইছে। আমার আসলে কি করা? অন্যের কল্যাণ তো দূরের কথা, যখন এই যে জমিনে নামে চেষ্টা করে লাঙ্গলটা একটু মোড় দিয়া ওই পাশের জমি যদি এক গুছি ধান যদি দিতে পারি। মানসিকতা, আমাদের মেন্টালিটি অবস্থা হলো এইটা। এইভাবে যদি হয়, গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, একটু বড় হইছে, দোকানদার কয় ধুইলে খাবে। একই দোকানে আরেকজন গেছে, হ্যাঁ হইছে ছোট, ওই একই দোকানদার এইবার কয় ধুইলে ছাড়বে। ওরে বাটুয়া, মানুষকে ঠকাবেন না। আজকে এই শপথটা নেন, আপনি উপকার করতে পারেন চাই না পারেন, আর কখনো মানুষকে ঠকাবেন না। কথা কয় না? আর কখনো মানুষকে ঠকাবেন না। যদি আপনি উপকার করতে নাও পারেন, কাউকে ঠকাবেন না। 500-1000 টাকার ছেঁড়া নোট দেখাইয়া দিয়েছেন কোনদিন? দরবেশ, নামাজি, হাজি নোট বাইর করে, এই সিরা কি করবে? পাশের থেকে আরেক হাজি কয় টেনশন কিসের, নোটের মধ্যে হামদাইয়া দাও। 20,000 টাকা আপনার কাছে একজন পাবে, 20,000 টাকার মধ্যে আপনি 1000 টাকার নোট, 500 টাকার ছেঁড়া নোট ঢুকাইয়া দিচ্ছেন। ওই লোকটা যদি এই টাকাটা না চালাইতে পারে, কিয়ামতের ময়দানে এই 1000 বা 500 টাকা আপনার দেওয়া লাগবে। বুঝে শুনে গাছবাজ করেন। ছেঁড়া টাকার নোট আপনি দেখা দেন, যদি সে জিম্মা নিয়ে নেয়, চালাইতে পারলে পারমু, নাইলে তোমার থেকে আবার ফিরে আনিব, ওকে ঠিক আছে। আর যদি বলে পারলে পারলাম, না পারলে না, জিম্মাদারি আমার, তাইলে ঠিক আছে, কিন্তু না দেখাইয়া দিলেন আর চালাইতে পারলো না, এই 500 ঋণ এখনো আপনার শোধ হয় নাই। কথা কয় না? এই 500 টাকার ঋণ এখনো শোধ হয় নাই, এইটা শোধ হওয়া লাগবে। ছেঁড়া টাকার নোট আর কখনো লুকাইয়া দেবেন? এই যে ছেঁড়া টাকার নোট দেখাইয়া দেওয়া, এটাও একটা কল্যাণ, এটাও একটা। দুধের মধ্যে পানি মিশায়, আছে না নাই? দুধ আর মধু, এটা হলো সরাসরি জান্নাতি খাবার।